চলে এলাম রান্নাঘরে। দেখো কলমির শাকটা আমি কেটে নিলাম, এবার তো রান্না বসাবো। এখানে আমি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি, পমফ্রেট মাছ। দুই রকম মাছ, একরকম ভাজা হয়ে গেছে আর একরকম ভাজা হচ্ছে। আর এই দেখো এখানে ছোলের আলু কেটে রেখেছি, আলু ঢেঁড়স কচু সব একটা পাতলা ঝোল হবে, আর পমফ্রেট মাছটা একটু সর্ষে বাটা দিয়ে হবে। তো বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমি শাকটা বসিয়ে দেবো। তো দেখো রান্নাটা করছি, আজ সারাদিন কী করছি কাজগুলো সব দেখা হবে। তো মাছটা ভাজতে লেগেছি। তো দেখো বন্ধুরা, ঝোলটা বসিয়ে দিচ্ছি, তার কারণে আমি দেখো ঢ্যাঁড়সটা একটু তুলে নিয়ে রেখে দেবো, লাস্টে দেবো ঢ্যাঁড়সটা। ঝোলে দিচ্ছি পাতলা ঝোল। আর তোমার এখানে পটল আলু পেঁপে এগুলো আমি এখন দিয়ে বসিয়ে দেবো ঝোলটা। এখানে মাছগুলো কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেল আমার। তো দেখো রান্নাটা বসাবো, আর এদিকে আমি এখন তো দেখতে থাকো আমি ঝোলটা বসাই। তো চলো, এই দেখো আমি ঝোলটা বসিয়ে দিলাম। এবার দেখো এখানে নিয়ে নিয়েছি আদা জিরে গুঁড়ো আর তোমার ধনে, এই দুটো লঙ্কা কাঁচা লঙ্কা ফেলে দিচ্ছি। কাঁচা লঙ্কা ফেলে দিলাম আর মশলাটা আমি দিয়ে দিলাম। তো আদা জিরে বাটা দিয়েই ঝোলটা করি এটা আমি। এখন দেবো হলুদ, তো তোমার এই দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু। ঝোলটা না একটু না নেড়ে ভেজে কষে পড়লে ভালো লাগে না, আর একটু হলুদ লাগবে মনে হচ্ছে। আর আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, আর অল্প একটু জল দেবো। পেঁপে আলু সব ভেজে নিলাম, একটু ভেজে নিলে না ভালো লাগে। আর এখানে ঢ্যাঁড়সটা আমি নামাবার আগে দেবো। আর মাছগুলো বাটা মাছ দিয়ে করবো তো এটা, আর ওটা আবার সর্ষে বাটা বাটতে হবে, পমফ্রেট মাছটা একটু করতে হবে। তো চলো আবার আমি পরে দেখাচ্ছি ঝোলটা। চলো বন্ধুরা, আমার দেখো মাছের ঝোলটা হয়ে এসছে মনে হচ্ছে। আর আমি এখানে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম, সেই ভাজা ঢ্যাঁড়সগুলো, তো ওটাও সেদ্ধ হয়ে যাচ্ছে। এখন আমি বাটা মাছগুলো দিয়ে দেবো। এটা যেহেতু বাটা মাছের ঝোল, ওই কারণে আমি সব দিয়ে করে নিলাম। এই দেখো এখন আমি সর্ষে পোস্ত বেটে নিচ্ছি, বেটে নিয়ে ওই পমফ্রেট মাছটা, এই মাছটা করে নেবো আবার সর্ষে পোস্ত দিয়ে। কটা আছে মাছ, এটা 2 4 6টা মাছ আছে এটা। আর এখানে তো দিয়ে দিলাম এটা। তো এই ঝোলটা, আর আমি না এখন তোমার এই একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, জানো তো এই ঝোলে ভালো লাগে। একটু ফুটে গেলে এটা হয়ে যাবে। আর আমি এখন ওই এটা করে নেবো পমফ্রেট মাছটা। তো যাই হোক, একটু ঢাকা দিয়ে ফুটে গেলে আমি নামিয়ে দেবো। তো দেখতে থাকো পমফ্রেটটা কীভাবে করছি। দেখো আমি কলমির শাকটা রসুন করে বসিয়ে দিয়েছিলাম। দেখো শাকটা আমার এবার হয়ে গেল, একটু জল শুকনো শুকনো হবে, তো নামিয়ে দেবো। আর ওইদিকে তো মাছের ঝোল ফুটুক। কলমির শাক কিন্তু রসুন ফোড়ন দিয়ে না ভালোই লাগে, খারাপ লাগে না। আর শাক তো খাওয়া ভালো। বন্ধুরা, আমি ঝোলটা তো নামিয়ে নিলাম। যাই হোক, ঝোলটা আমি একটু ঢাকা দিয়ে দেবো। তো আর এখানে সব মোচা তরকারি আছে। আর আমি এখন পমফ্রেট মাছটা বসাচ্ছি, কারণ হচ্ছে দেখো ও ভেজেছে কেমন, দুটো মাছ লাল করে ভেজে দিয়েছে, এত ভাজে। আর এখন আমি পমফ্রেট মাছে দেখো কালো জিরে নিয়ে নিয়েছি একটু, এখানে আমি কালো জিরে দিয়ে দিলাম। আর তোমার এখানে পেঁয়াজ কাটা আছে দেখো। তো ওইটা আমি লাল লাল করে পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে যায়, তারপরে আমি দেখাচ্ছি। আর এখানে আমি সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে এটা তো আমি শুধু করবো সর্ষে পোস্ত দিয়ে, ওই কারণে। আর এখানে দেখো কত কালো কালো সর্ষের ওগুলো দানাগুলো রেখে নিলাম, তাও এটা একটু পরিষ্কারই আছে। এখানে সর্ষেটা এই পেঁয়াজটা ভেজে নিই, তারপরে আমি আর হালকা হলুদ দিলে দেবো, আর না দিলে না দেবো, অল্প একটু হলুদ দিলে হবে। তো আমি দাঁড়াও, আমি এটা ভেজে নিই, দেখাচ্ছি তোমার। দেখো আমার পেঁয়াজটা ভাজাই মোটামুটি হয়ে গেল। তো এখন আমি দিয়ে দেবো এখানে এই সর্ষে বাটাটা। একটু জল দিয়ে নিই, জানো তো জল দিলে ওই লাস্টের ইয়েটা যাবে না আর কি। তো এখানে দিয়ে দিলাম।
আর সামান্য আমি যেহেতু হলুদ দিতে হয় রান্নায় একটু দিয়ে দিলাম, আর একটু পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। আমি বেশি নুন দেবো না মাছে, না বেশি নুনটা দিলে খুব নুনে ইয়ে হয়ে যায়। গ্যাসটা আমি একটু কমিয়ে দেবো। আর দেবো একটু জল, যেহেতু মাছগুলো তো সেদ্ধ হবে এই জন্য। তো এই দেখো মাছে এবার একটু ফুটে যাবে। এই দেখো মাছটা আমি দিয়ে দিলাম। দেখো পমফ্রেট মাছে কিন্তু খাটনি বেশি নেই, ওই সর্ষে পোস্তটা একটু বাড়তে হয়। আর সব থেকে ভালোবাসে আমাদের বাড়িতে একজন, তো ওই কারণে এটাই আমি করি। মাছ মাংস তো খাওয়াই যায়, তাই না? তো দেখো এই দেখো মিশিয়ে দিলাম। এখন আমি উপর থেকে দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে নিলাম। আর নামাবার আগে আমি একটু সর্ষের তেল দেবো, তো একটু ফুটে যাবে। বন্ধুরা আমার মাছটা কিন্তু হয়ে গেছে, তো সেই কারণে আর লঙ্কাটাও সেদ্ধ হয়ে গেল। আর এবার আমি কি দেবো বলো তো, যে গোলমরিচ তো দিয়ে দিলাম না, এর মধ্যে রেখেছিলাম খুন্তির মধ্যে। আর হচ্ছে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো লাস্টে, তো রেডি হয়ে যাবে আমার। দেখো অল্প করে সর্ষের তেল দিলাম, তো সর্ষের তেলটা দিলে না ঝাঁঝটা ভালো হয়। দেখবে ইলিশ মাছ ভাপাতেও তাই, পমফ্রেটও তাই। দেখো আমার রান্নাটা কেমন লাগলো। আজকে রান্নাটা মানে খুব যত্ন নিয়ে করলাম। এখন জানি না খেতে কেমন হবে, তবে আশা করি ভালোই হবে। আর এখানে তো কলমির শাক ভাজা হয়ে গেছে, এখানে আমার মোচার তরকারি আছে, এগুলো গরম করবো এখন। যাই হোক আর দেখাচ্ছি না। আর আমি 12টার পর ভাতটা বসাবো। তো বন্ধুরা আমার রান্নাগুলো কেমন লাগলো তোমরা জানাবে অবশ্যই। আর টাটা, একটা লাইক একটা কমেন্ট করে দেবে। আজকে কিন্তু পমফ্রেট মাছের রান্নাটা করে দেখালাম তোমাদের। টাটা সবাইকে।